হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি ননদের বাড়িতে, আর এসে একটু রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে হচ্ছে আমাদের বিয়ে বাড়ি আছে। তো এই যে আমরা কিন্তু লজেতেও চলে এসেছি, আর আমরা এসে কিন্তু অনেকক্ষণই বসেছিলাম। তো এসে শুনি যে ছেলের বাড়ির থেকে মানে মেয়ের আশীর্বাদ হয়ে গেছে। তো সেই জন্য আবার মেয়ে হচ্ছে রেডি হতে গেছিলো গায়ে হলুদের জন্য, সেই জন্য একটু দেরি হলো আসতে। ততক্ষণ আমরা বসেছিলাম। তো তারপরে এদিকে মেয়ে রেডি হয়ে চলে এসেছে। তারপরে যেই নিয়মগুলো থাকে সেই নিয়মগুলোই কিন্তু এখন মানে পালন করা হচ্ছে গায়ে হলুদের। তো এই যে এদিকে কিন্তু মেয়ের মা হচ্ছে গায়ে হলুদ দিচ্ছে, তারপরে বাদ বাকি যারা যারা আছে সবাই দেবে। তো নিয়মে আছে মেয়ের মাই আগে গায়ে হলুদ ছোঁয়ায়, তো তারপরে সবাই ছোঁয়াবে। তো এই যে দেখি মেয়ের মা গায়ে হলুদ ছুঁয়ে দিচ্ছে, তারপরে কিন্তু আমরা সবাই এক এক করে গায়ে হলুদ মানে ওনার ছুঁয়ে দেব। তো এটা হচ্ছে আমার ননদের মাসি শাশুড়ির মেয়ের বিয়ে, তো সম্পর্কে আমার দিদিভাই হয়। তো যাই হোক, চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এদিকে মায়ের হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয়ে গেছে, মা হচ্ছে চলে গেছে, মানে মেয়ের মা। তারপরে কিন্তু এই যে 5টা এও হচ্ছে নিতে হয় গায়ে হলুদের জন্য, সেই জন্য কিন্তু এক এক করে সবাই দেখো হলুদ ছোঁয়াচ্ছে, ফটোশ্যুট হচ্ছে, সেই জন্য কিন্তু নানান রকমভাবে ওরা হলুদ ছোঁয়াচ্ছে। তো যাই হোক, ওদের কিন্তু হলুদ ছোঁয়ানো হয়ে যাওয়ার পর তারপরে আমরা ছুঁয়েছিলাম। তো এই দেখো এখানে কিন্তু প্রত্যেকে দাঁড়িয়ে আছে। তো যেহেতু সবাই মিলে তো আর হলুদ একসাথে ছোঁয়াতে পারবো না, সেই জন্য কিন্তু অল্প অল্প করেই সবাই যাচ্ছে আর গিয়ে ছোঁয়াচ্ছে। তো এদিকে দেখো ফটোশ্যুট চলছে। তো তারপরে ওই যে আমার ননদের মেয়ে চলে এসেছে, এসে কিন্তু বসে পড়েছে, কারণ অনেকটা লেট হয়ে গেছে, এখন কিন্তু প্রায় 2টো বাজে। তো ওকেও ভালো করে কিন্তু হলুদ মাখিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আমার ননদও কিন্তু ছিল না, চলে গেছিলো। তো আমিও কিন্তু হলুদ মাখিয়েছিলাম, কিন্তু সেই স্কিপটা নেওয়া হয়নি। তো তারপরে এই যে আমার ননদ তো চলে এসছে, আর আমার ননদের মেয়ে কিন্তু সবাই বসে পড়েছে আবার একটু মানে ফটোশ্যুট করার জন্য। তো এই যে আবার কিন্তু ফটোশ্যুট হবে ওদের, যেহেতু ওরা অনেক পরে এসেছে, ছিল না, সেই জন্য আর একবার আমি কিন্তু ফটোশ্যুট করে নিচ্ছি ওদেরকে নিয়ে। তো তারপরে এই যে মানে দিদিভাইটার ভাইও চলে এসছে। তো এসে কিন্তু ওরা সবাই মিলে গায়ে হলুদ মানে করছিল আবার। তো তারপরে আমরা চলে আসি মেয়েকে স্নান করানোর জন্য সুইমিং পুলটাতে। আর এই লজটা কিন্তু প্রচুর বড়। তো আমি প্রথম যখন এসেছিলাম তখন কোনো ভিডিও নিইনি, যেহেতু তাড়াহুড়ো করে ঢুকে পড়েছিলাম লজের ভিতরে। তো এই দেখো এখানে হচ্ছে যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো কিন্তু হচ্ছে। তো মানে এখানে কোনো রকম মানে এমনি শুধু একটু জলের ছেটা দিয়ে দেবে, তারপরে গিয়ে বাথরুমে গিয়ে চেঞ্জ করে নেবে, স্নান করে নেবে। যেহেতু এই জলটা কিন্তু প্রচুর ঠান্ডা, আর যেহেতু শীতকাল, আর অনেক বেলা হয়ে গেছে, প্রায় 3টে বেজে গেছে। তো তারপরে তোমাদেরকে একটু ভাবছি ঘুরে দেখিয়ে দিই। তো দেখো এখনও কিন্তু ডেকোরেশনটা হয়নি, পুরোপুরি কমপ্লিট হয়নি, এখনও কিন্তু কাজ চলছে। তো এইদিকে যে আমিও রয়েছি। তো আমাকে কেমন লাগছে হলদির সাজটাই অবশ্যই জানিও। তো ওই দেখো ওদের কিন্তু হয়ে গেছে, ওরা এবার চলে যাবে। তো তারপরে চলো আমরাও এখন চলে যাব। তো তারপরে এই যে চলে এসছে, আর এটা কিন্তু নানি মুখ হচ্ছে। তো চলো এবার আমরা চলে যাব খাওয়া দাওয়া করে। তো আবার আসছি তোমাদের বিয়ের পার্ট নিয়ে, তো ভিডিওগুলো দেখতে থাকো।